হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা প্রফিট লস চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম এবং প্রফিট লসের অলরেডি আমরা দুটো ক্লাস করেছি। আজকে পার্ট 3 9 নম্বর ক্লাস আজকে। তো আবার যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য বলে দিই, প্লেলিস্ট বানানো আছে। প্লেলিস্টে আগে সমস্ত ক্লাস হয়েছে, সমস্ত ক্লাস পরপর পেয়ে যাবে তোমরা। এরপরও যে ক্লাস আসবে সেই প্লেলিস্টেই পাবে। আর শুধুমাত্র গ্রুপ ডি ভাববে না, মানে এটা যে কোনো এক্সামের জন্য যে কোনো স্টুডেন্ট দেখো তাদের জন্য মারাত্মক হেল্পফুল হবে। একদম কনসেপচুয়াল ক্লাস হবে। আগের দিন যে প্রশ্নগুলো হয়েছে আশা করি তোমরা বাড়িতে প্র্যাকটিস করেছো। তো তারপর থেকে আজকে আমরা শুরু করছি। দেখো আজকের ফার্স্ট কোশ্চেন, দেখো আজকের ফার্স্ট কোশ্চেন দেখো। আর তোমরা জানো যে যা কিছু করানো হয় তার সম্পূর্ণ পিডিএফ আমি দিয়ে দেবো। কোথায় না, আমাদের টেলিগ্রাম গ্রুপে। ঠিক আছে, এই চ্যাপ্টারটা কমপ্লিট শেষ হবে তারপর আমি দিয়ে দেবো। চলো আজকের ফার্স্ট কোশ্চেন দেখো, বলছে একটি আইটেমের মানে একটি বস্তু, একটা পণ্যর কথা ভাবো, 2/3 6% লাভে বিক্রি হয়েছিল এবং বাকি অংশ 3% ক্ষতিতে বিক্রি হয়েছিল। যদি মোট লাভ 540 টাকা হয় তাহলে জিনিসটির মোট ক্রয় মূল্য কত ছিল? দেখো দারুণ প্রশ্ন দিয়েছে, দারুণ প্রশ্ন। এবার ব্যাপার হচ্ছে করা তো অনেক প্রসেসে যায়, সব থেকে শর্ট প্রসেস, শর্ট মেথড কী হবে? দেখো আমি এই যে 2/3 আছে না, আমি কাজ করবো এটাকে নিয়ে। এই যে নিচে 3টা আছে, এইটা আমি মানলাম যে মোট ক্রয় মূল্য, এটা আমার মোট ক্রয় মূল্য। মানে আমি তোমাদের আগেও বলেছিলাম যে এই যে 3 যেটা আছে আমি এটাকে মেনে নিলাম 300%। কত? 300%। এটা আমার মোট জিনিস, বোঝা গেল? আমি মানলাম যে মোট যে পণ্য সেটা হচ্ছে 3, এই নিচেরটাকে মেনে নিলাম, 3 মেনে নিলাম। বলছে এই আইটেমের 2/3 6% লাভে। আচ্ছা এই 2/3 মানে কতটা? এই 2/3 মানে কতটা না 2। স্যার কি করে পেলাম? আরে 3-এর 2/3, 3-এর 2/3 কত হয়? 2 হয় না? আমি সেটাই লিখেছি, 3-এর 2/3 মানে 2। আর বাকি কত পড়ে থাকে? বাকি পড়ে থাকে 1। আরে টোটাল তো 3, টোটাল কত? টোটাল তো 3। তো এখানে যদি 2 চলে যায় তাহলে এখানে 1 পড়ে থাকে। এই যে 2, এই 2টা বলছে প্রথমটা 6% লাভে বিক্রি হয়েছিল। আচ্ছা ঠিক আছে, এটা 6% লাভে বিক্রি হয়েছিল। তাহলে এখান থেকে কত এলো আমার? 6×2 12 প্লাস 12। আর নেক্সট একটা বাকি অংশ বলছে 3% ক্ষতিতে। বাকি অংশ মানে এটা 3% ক্ষতিতে। 3% ক্ষতি মানে কত এলো? -3। এবার আমি কি বলেছিলাম, এই পুরো ট্রানজাকশানে, এই পুরো যে ট্রানজাকশানটা হলো এতে কত টাকা লাভ হলো আমাকে বলো। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? অবশ্যই স্যার লাভ হয়েছে। এখানে 12 টাকা এসেছে, এখানে 3 টাকা গেছে, মানে আমার 9% লাভ হয়েছে। বলো কত লাভ হয়েছে? আমাদের 9% লাভ হয়েছে। ঠিক আছে, নো প্রবলেম স্যার। এই যে 9% লাভ হলো, আবার এখানে পরের লাইন কি বলছে? যদি মোট লাভ 540 হয়। মোট লাভ কত হয়েছে? 540। এখানে কি বললাম? মোট লাভ কত হয়েছে? 9% স্যার। তার মানে বলতে পারি এই 9% মানেই হচ্ছে 540। কি চেয়েছে? তাহলে জিনিসটার মোট ক্রয় মূল্য কত? মোট ক্রয় মূল্য কত? 300%। তাহলে স্যার 300%-এর ভ্যালু বার করলে কি আমার আনসার বেরিয়ে যাবে? একদমই তাই। এখানে কাটাকুটি করলে দেখো এটা 60 গুণ, তো এটারও 60 গুণ করে দাও না, এটারও 60 গুণ করে দাও। 3 6 18, 1 2 3, মানে কত? 18,000 হয়ে যাবে আমার এখানে রাইট আনসার। সুপার কনসেপ্টের সঙ্গে তোমাদের আমি বুঝিয়ে দিলাম, এইটা হয়ে যাবে এখানে রাইট আনসার। বলো এর থেকে ভালো কনসেপ্ট কি বলবো আর তোমাদের? আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, এই যে 2/3, যখন এই ধরনের প্রশ্ন আসবে, এই যে 2/3, 5/6 যাই দেওয়া থাক, এই নিচের টাকা মেনে নেবে তত পার্সেন্ট। যদি এখানে যদি 3-এর, এখানে তো 5/6 থাকতো তাহলে আমি 600% মানতাম। এখানে 2/3 আছে, আমি 300% মানলাম। তো টোটাল জিনিসটা হচ্ছে এইটা আমার টোটাল জিনিস। তো এখান থেকে প্রথমে 2/3, 3-এর 2/3 মানে 2, এটা 16% লাভে, 6% লাভে, মানে 12% এলো, প্লাস 12% লাভ করেছিল। 3 থেকে 2 গেল মানে 1% থাকবে, 1%টা 3% ক্ষতিতে, মানে -3। এই পুরো ট্রানজাকশনে 12 টাকা এসছে, 3 টাকা গেছে, মানে 9 টাকা প্রফিট করেছি। এই 9% মানেই বলে দিচ্ছে 540 টাকা। 300%-এর ভ্যালু কত? ঠিক আছে, দেখো আমাদের না এই সন্ধ্যে 7টার সময়তে ALP CBG 2 যারা এক্সাম দেবে নেক্সট মান্থে, এবার যদি নাও দাও, যে কোনো এক্সাম দাও তোমরা, ওই ব্যাচটা ফলো করবে। একদম লাইভ ব্যাচ হচ্ছে, একদম প্রত্যেকটা মিক্সড কোশ্চেন এখানেও স্টার্ট করবো। আমাদের চ্যাপ্টারগুলো শেষ হয়ে যাক, প্রফিট লস চলছে, এবার ডিসকাউন্ট করাবো, রেশিও প্রপোর্শন করাবো। সো চ্যাপ্টার শেষ হয়ে যাক, এখানেও প্র্যাকটিস ক্লাস আমরা স্টার্ট করে দেবো। তবে ওই ব্যাচটা এখন চলছে সন্ধ্যে 7টার সময়তে লাইভ, তো তোমরা অতি অবশ্যই যুক্ত থাকবে, তাহলে ওখানে আরও মজা আসবে তোমাদের ক্লাসটা করতে। চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি বলছে?
বলছে শারদ 900 টাকায় দুটি ব্যাগ কিনেছে, একটা 25% লাভে অন্যটি 25% লোকসানে বিক্রি করেছে। যদি উভয় ব্যাগের বিক্রয় মূল্য সমান হয় তাহলে উভয়ের ক্রয় মূল্য যথাক্রমে কত? দুর্দান্ত কনসেপ্ট শিখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। 900 টাকায় দুটো ব্যাগ কিনেছে, 25% লাভ করেছে। কত? 25% মানে আমরা কি জানি? 1/4 জানি তো? অবশ্যই জানি। তো 25% লাভ করেছে প্রথমটাতে, তো আমি মানলাম যে এটা সিপি আর এটা মিস্টার এসপি। তো 4-এর মাল 5-এ বিক্রি করেছে। আরে হ্যাঁ কি না? 25% লাভ করেছে মানে কি 4-এর জিনিস 5-এ, আর সেকেন্ডেরটাই বলছে 25% লোকসান করেছে মানে 4-এর জিনিস 3-এ। কিন্তু বলছে যে উভয় ব্যাগের বিক্রয় মূল্য সমান, কিন্তু আমার তো স্যার এখানে বিক্রয় মূল্য সমান আছে নেই, তার মানে বিক্রয় মূল্য সমান করে নেবো। তাহলে এখানে 3 গুণ করবো, এখানে 5 গুণ করবো। এখানে 3 গুণ করা মানে এখানে 3 গুণ, এখানে 5 গুণ করা মানে এখানে 5 গুণ। আমার সেলিং প্রাইস নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমাকে এটা ভাবতে হবে যে প্রথম ব্যাগের ক্রয় মূল্য 12 আর দ্বিতীয় ব্যাগের ক্রয় মূল্য হচ্ছে 15। একটা কাজ করো, এখানে না কাটাকুটি করে নাও, এখানে কাটাকুটি করে নাও না, 4 কেটে দাও, মানে 3:5। প্রথম ব্যাগের ক্রয় মূল্য 3 আর সেকেন্ড ব্যাগের ক্রয় মূল্য হচ্ছে 5 রেশিওতে। এবার বলছে দুটো ব্যাগের ক্রয় মূল্য স্যার 900 টাকা, দুটো ব্যাগের ক্রয় মূল্য স্যার 900 টাকা, আর এখানে দুটো ব্যাগের ক্রয় মূল্য স্যার কত? 8। তার মানে 8 সমান বলতে পারি 900 টাকা, বলতেই পারি। বলেছে যে উভয় ক্রয় মূল্য কত, উভয় ব্যাগের ক্রয় মূল্য কত। প্রথমে আমি এই ক্রয় মূল্যটা ধরছি 3 রেশিও মানে কত বলো? 8 রেশিও মানে 900, 3 রেশিও মানে কত? না স্যার ভাগ হবে 900/8 ইন্টু 3 মানে 2700/8। একটা কাজ করো, এখানে প্রথমে 5 রেশিওর মানটা বার করো, তাহলে সুবিধা হবে, একটু কাটাকুটি করতে আমাদের সুবিধা হবে। এখানে 5 রেশিওর মানটা প্রথমে বার করবো। একই ব্যাপার, যেটাই বার করো না কেন, দুটো ব্যাগের ক্রয় মূল্য 900, একটা বেরিয়ে গেলে আরেকটা এমনি বেরিয়ে যাবে। তো দেখো 900/8 একই ব্যাপার হচ্ছে, একই যে কোনো একটা করলেই হবে। কাটাকুটি যাবে একটু হলো, 2 4-এ 8, 2 2-এ 4, 2 25-এ 50, 0। 4 দিয়ে দেখো, 4 দিয়ে করলে কত হবে? 4 5-এ 20, 4 6-এ 24, 4 2-গুণে 8, 4 5-এ 20। 562.5 কোথায় আছে? এইটাই আছে, এটাই 562.5, মানে এটাই অ্যান্সার হবে। স্যার মিলিয়ে নেবো, আর একটা ব্যাগের ক্রয় মূল্য কত? দুটো ব্যাগের ক্রয় মূল্য হচ্ছে কত? আরে দুটো ব্যাগের ক্রয় মূল্য কত? 900 টাকা। 900 টাকা তো, একটা ব্যাগের ক্রয় মূল্য 562.5, তো 562.5 বিয়োগ করে দেবো এর থেকে, কত হবে? 5, 2 আর 1-এ 3 7, 6 আর 1-এ 7 3, 5 আর 1-এ 6 7 আর 9, 337.5। দেখো মিলেছে 337.5, আর একটা অ্যান্সার বেরিয়ে গেছে। বোঝা গেল? ইতনা আসান হ্যাঁ। কি বললাম? সিম্পল 25% সমান 1/4। 4-এর জিনিস 5-এ বিক্রি করেছে, এখানে 4-এর জিনিস 3-এ বিক্রি করেছে, কারণ 25% লোকসান হয়েছে অন্যটা। ঠিক আছে, এইটা একটা ব্যাগ, এইটা আর একটা ব্যাগ, দুটো ব্যাগ আছে আমার। তো কি করলাম না, এখান থেকে আমি কাটাকুটি করে, এটা নিয়ে আমার কোনো কাজ নেই, তো এটাকে ছেড়ে দাও, এটাকে নিয়ে বেশি মাথা ব্যথা করে লাভ নেই। এখানে 3:5, দুটো ব্যাগের ক্রয় মূল্য কত? 8। এই 8 রেশিও মানে 900 বলে দিয়েছে এখানে, আর 5 রেশিও মানে যে কোনো ইচ্ছা বার করো তোমরা, 3 রেশিওর ভ্যালু বার করতে পারো, 5 রেশিওর ভ্যালু বার করতে পারো, এটাই তো দুটো ব্যাগের ক্রয় মূল্য না, তাই 5 রেশিওর ভ্যালু বার করলাম। তো এই ব্যাগটার ক্রয় মূল্য কত দাঁড়ালো? প্রথম ব্যাগটার ক্রয় মূল্য কত? 562.5, বা বলতে পারো 337.5। 3-এর ভ্যালু এখানে বার করেছি, 337.5, আর সেকেন্ড ব্যাগের দাম কত? 562.5। যেটা জানতে চাইবে সেটাই অ্যান্সার হয়ে যাবে। যদি বলতো শুধু সেকেন্ড ব্যাগের ক্রয় মূল্য বার করতে, তাহলে আমি শুধু 5 রেশিওর ভ্যালু বার করতাম। যদি বলতো প্রথম ব্যাগের ক্রয় মূল্য বার করতে, তাহলে আমরা শুধু 3 রেশিওর ভ্যালু বার করতাম। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি বলছে? বলছে একজন ব্যক্তি 480 টাকায় দুটো ঘড়ি কিনেছে, তিনি তাদের একটা 15, এইসব কোশ্চেন ভরে ভরে আসে পরীক্ষাতে, এগুলো সব প্রিভিয়াস ইয়ার আসা প্রশ্ন, এমনটা নয় যেখান থেকে ইচ্ছে তুলেছি। তিনি তাদের একটা 15% লোকসানে বিক্রি করেছে, অন্যটি 19% লাভে বিক্রি করেছে। এরপর তিনি জানতে পারেন যে দুটি ঘড়ি একই দামে বিক্রি করেছে, তো উভয়ের ক্রয় মূল্য কত? দেখো সেম টাইপের প্রশ্ন, আমি এখানে কত লস করেছে না 15% লোকসান করেছে, একটাই 15% লোকসান, 15% মানে কত? 3-এর 20, আর 19% লাভ করেছে, 19% মানে কত না 19/100। প্রথমটাই কেসটা কি হয়েছে, 20-র জিনিস 17 দিয়ে দিয়েছে, এটা সিপি এটা এসপি। 20-র জিনিস কতই দিয়েছে? 17 দিয়েছে, কারণ 15% লোকসান করেছে।
আর অন্যটা 19% লাভ করেছে, মানে 100 জিনিস 119-এ দিয়েছে, 100 জিনিস 119-এ দিয়েছে, লাভ করেছে। তো আমার এখানে বলেই তো দিয়েছে যে স্যার ক্রয় মূল্য কিন্তু মানে বিক্রয় মূল্য কিন্তু সমান, একই দামে বিক্রি করেছে। তো বিক্রয় মূল্য সমান করতে গেলে এখানে 7 গুণ করতে হবে, তাহলে এখানেও 7 গুণ হবে। তাহলে আমার তো এটা নিয়ে কোনো কাজ নেই, এটা নিয়ে ভাববো না, ভাববো এটা নিয়ে। প্রথম ঘড়ির ক্রয় মূল্য কত স্যার 140, আর দ্বিতীয় ঘড়ির ক্রয় মূল্য কত স্যার 100। এটাকে কাটাকুটি এখানেই করে নিতে পারতে, তো এখানেই করে নাও, 20 7 140, 20 5 100, 7:5 রেশিও। এবার বলছে যে তিনি জানতে পারেন যে দুটো ঘড়ি একই দামে বিক্রি করেছে, কত টাকা সেটা 480 টাকা। তার মানে বলতে পারি যে 5 7 12 রেশিও, এই 12 রেশিও সমান হচ্ছে 480 টাকা। ঠিক আছে, কি জানতে চেয়েছে উভয়ের ক্রয় মূল্য কত, আমি একটা একটা করে বার করব। প্রথমে 7 রেশিওর ভ্যালু বার করব। 7 রেশিওর ভ্যালু কত হবে, এটা কত গুণ 40 গুণ, তো এটাকেও 40 গুণ করে দাও, 4 7 28, মানে 280 টাকা। কত টাকা, প্রথম ঘড়িটার দাম 280। দেখো এখানে দুটো অপশন আছে, 280 280, মানে আরেকটা দাম বার করতে হবে। আরে দুটো ঘড়ি মিলে 480 টাকা খরচা হয়েছে, তো দুটো ঘড়ি মিলে 480 টাকা দাম, তো একটার দাম বেরিয়ে গেছে কত 280 টাকা, তাহলে অপর ঘড়ির দাম কত হবে 002, 200 টাকা। তাহলে কোনটা অ্যান্সার হচ্ছে, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। একটার দাম 280 টাকা আর একটার দাম 200 টাকা। ঠিক আছে, বোঝা গেল? কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট করবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে নেক্সট কোশ্চেন, একজন দোকানদার 12% ছাড় দিল, 33% লাভ করে। দোকানদারের জন্য একটি চেয়ারের ক্রয় মূল্য কত, যার অভিহিত মূল্য 4740। এই কোশ্চেনটা নেমে গেছে এখানে, এই কোশ্চেনটা এখানে হতো। দেখো অভিহিত মূল্য কথাটা মানে কি, অভিহিত মূল্য কথাটা মানে হচ্ছে মার্ক প্রাইস, চিহ্নিত মূল্য, ধার্য মূল্য, যেটাই বলো না কেন। এখানে আমার তিনটে জিনিস আছে, একটা হচ্ছে সিপি, একটা হচ্ছে এমপি, আর একটা হচ্ছে এসপি। সিপি কস্ট প্রাইস, মার্ক প্রাইস, সেলিং প্রাইস। বলছে 12% ছাড় দিয়েছে, 33% লাভ করেছে। দোকানদারের জন্য একটি চেয়ারের ক্রয় মূল্য কত, যার অভিহিত মূল্য। দেখো এখানে ভুল করবে না, এখানে অনেকে ভাববে যে 12% ছাড় দিয়েছে মানে এটা 100, এখানে 12% ছাড় মানে কি 88, না তা কিন্তু নয়। এখানে যে ছাড়টা দিয়েছে সেই ছাড়টা কিন্তু ধার্য মূল্যের উপরে দিয়েছে। ধার্য মূল্য হচ্ছে 4740, 4740 এটা ধার্য মূল্য। এর উপরে 12% ছাড় দিয়েছে, এর উপরে 12% ছাড় দিয়েছে। তো এর 12% মানে কত, এর 12% মানে কত স্যার, 12% মানে কি দেখো 4740, 12% মানে কি এটা, তাই তো। তো কাটাকুটি করো, 3 25, 5 5 25, 5 9 45, 6 7, 5 4 20, 5 8 40। ঠিক আছে, তাহলে এখানে 3 8 3 8 3 8 24 4, হাতে 2, 3 4 12 13 14, হাত থেকে 1, 3 27 28, নিচে আছে 5। দেখো এটা ভাগ করার একটা ভালো উপায় তোমাদের আমি বলে দিচ্ছি। ঠিক আছে, কোথাও ভুল হচ্ছে না তো। 4740-এর 12%, 12% মানে হচ্ছে 3 25, 5 5 25, 5 9 45, 6 7, 5 4 20, 5 8 40। ঠিক আছে, দেখো এটা ভাগ করার ভালো উপায় বলছি। এখানে এটা কী হবে, এটা 5 দিয়ে আমরা ভাগ করবো। তো আমি বলছি এটাকে 5 দিয়ে ভাগ করার আগে একটা কাজ করো, এটাকে 2 দিয়ে গুণ করে নাও। 5 দিয়ে যদি ভাগ করতে পারো ঠিক আছে, এটা দুটো উপায় হয়, ভালো করে বুঝবে যেটা আমি বোঝাতে চাইছি। ধরো এখানে আমি 2 দিয়ে গুণ করে দিলাম, তার মানে কি নিচে 10 আসবে, সেক্ষেত্রে আমার সুবিধা ভাগ করতে। আর যদি এখানেও 2 দিয়ে গুণ করে দিই তাহলে আমার আলটিমেট কী হচ্ছে, উপরে 4 2 8, 4 2 8, 8 2 16, 28 2 56, আর নিচে আসছে 10। 10 আসা মানে কি একটা শূন্য আছে, জাস্ট এক ঘর পর দশমিক বসবে, জাস্ট এক ঘর পর দশমিক বসবে। বোঝা গেল? আর তুমি এটা 5 দিয়ে ডাইরেক্টও ভাগ করতে পারতে, ব্যাপার সে খেলা একই হতো। আমি এটাকে আরও সুবিধা করে দিলাম তোমাদের। আমি আরেকবার বলছি, এখানে 10, এখানে 2 দিয়ে গুণ করলাম, ওপরে 2 দিয়ে গুণ করলাম, এটা আমি করতে পারি। নিচে 10 এলো মানে কি এক ঘর পর দশমিক বসবে, মানে 568.8, মানে 4740-এর 12% মানে হচ্ছে 568.8। বোঝা গেল? এই রামায়ণটা আমি মুছে দিচ্ছি, এটার প্রয়োজন নেই কিছু, इसको हम मिटा देते हैं। ঠিক আছে, 4740-এর 12% 568.8।
তাহলে যদি আমি 4740 থেকে এই 568.8টা বিয়োগ করি, বিয়োগই তো করবো নাকি, কারণ ছাড় দিয়েছে না, আরে ছাড় দিয়েছে না, এখানে বলছে না 12% ছাড় দিয়েছে, তো 4740-এর 12% ছাড়, 12% মানে তো এটা এলো, 12% ছাড় দিয়ে কত হবে সেটা আমাদের লিখতে হবে। 2 হাতে 1 9, 1 6 রেখে 7, 7 5 রেখে 6, 7 মানে কত এলো 4171.2, 4171.2, ঠিক আছে, ঠিকঠাক করলাম তো? আর একবার ভাগটা দেখে নিই, বিয়োগটা 4740 568.8, 2 8 রেখে 9, 10 থেকে 1, 6 রেখে 7, 7 5 রেখে 6, 1 4171.2, ঠিকই তো আছে, ঠিকই আছে। তাহলে এই টাকাটা এলো। এবার বলছে যে ক্রয় মূল্য কত, যার অভিহিত মূল্য এটা। আমি ক্রয় মূল্য সবসময় কত ধরবো, আমি ক্রয় মূল্য সবসময় কত ধরবো 100%, ক্রয় মূল্য সবসময় কত ধরবো 100%। এবার বলছে যে 12% ছাড় দেওয়ার পরও 33% সে লাভ করেছে, 33% লাভ করেছে মানে কি 100 কস্ট প্রাইস হলে আমি বিক্রি করেছি কত 133%-এ। আবার এখানে বিক্রয় মূল্য কত দিয়েছে না 4171.2 এটা দিয়েছে। তার মানে আমাকে কি বার করতে বলেছে, কি বার করতে বলেছে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত 100%, তো এর ভ্যালুটা আমাকে বার করতে বলেছে। দেখো সিম্পল এখানে না লিখবো পুরোটা, কারণ পয়েন্টের ব্যাপার আছে তো, ঠিক আছে পুরোটা লিখলাম। আমি এখানে ভাগ করব, সব কিছু ছেড়ে দাও, এটা ভাগ করতে হবে, কোনো কিছু করার নেই। আমার উপরে কত আছে 4, আমি এই 100টাকে সাইডে রাখছি, 100টা ছেড়ে দাও। আমার এখানে দেখো এখানে তো গোটাগুটি সংখ্যা আছে, তো আমার মোটামুটি যাবে কতটা আমি সেটা দেখব। 133কে আমি ভাগ করছি 4171 দিয়ে। এবার একটা ট্রিক্স তোমরা ভালো করে বুঝবে এখানে, দেখো এটাও 3 দিয়ে শুরু, এটাও 3 দিয়ে শুরু, এটাও 3 দিয়ে শুরু, এটা 4 দিয়ে শুরু। তো আমি প্রথমে এতগুলো 3 আছে যখন আমি 3 দিয়েই ভাগ করা শুরু করব, কারণ 4 দিয়ে বেশি হয়ে যাবে আমার, এটা কমন সেন্স বুঝতে হবে। 4 দিয়ে ভাগ করে দেখতে পারো 4 দিয়ে বেশি হবে। 3 দিয়ে দেখবো, 3 3-এ 9, 3 3-এ 9, 3 1-এ 3। আচ্ছা 4 দিয়ে ভাগ করলে কত হতো, 4 3-এ 12, 2 হাত থেকে, 4 3-এ 12 রেখে 13, 3 হাত থেকে, 4 4 5, মানে 532, 532 তো বেশি হয়ে যেত। 3 দিয়ে করলাম, ঠিক আছে। এবার দেখো কত হবে এটা 8, 9 রেখে 10, 1, এখানে কত হলো 1, এখানে আবার 1-এ যাবে 133, মানে আমি যখন এখানে 31 পাচ্ছি, আমার 31 দিয়ে দেখো একটাই আনসার আছে সেটা এটা। তাহলে আমি পুরো ভাগটা করার প্রয়োজন নেই, এত পয়েন্ট 100 কেন ভাঙতে যাবো আমি, আমাকে তো আলটিমেট 100 এলে কি হবে, এখানে দুটো শূন্য আসবে, পয়েন্ট আছে বলে একটা শূন্য আসবে, আলটিমেট তো আমাকে 133 দিয়ে ভাগ করতে হচ্ছে না। তো 100 থাকলো না থাকলো কিছু ফারাক পড়বে না, আমার আসছে এখানে যদি পয়েন্টে থাকতো, ধর এখানে এমন অপশন আছে প্রথম 2-3টে ডিজিট পুরো সেম টু সেম, পয়েন্টের জায়গায় গিয়ে চেঞ্জ হয়ে গেছে, এরকম অপশন থাকে অনেক সময়, সেক্ষেত্রে আমাকে পুরো ভাগটা করতে হতো। কিন্তু এখানে তো এরকম নেই, আমার গোটাগুটি সংখ্যা আছে, তো প্রথম যে সংখ্যাটা আসবে সেটাই আমার অ্যান্সার হবে। ক্লিয়ার? আর একবার বলবো, দেখো আমার মার্ক প্রাইস এত ছিল, 12% ছাড়, বারবার বলছি এখানে কেউ কস্ট প্রাইস থেকে 12% ছাড় ভাববে না, এখানে মার্ক প্রাইসের উপর 12% ছাড়। এখানে এটা পুরো ক্যালকুলেটিভ কোশ্চেন, এটা পুরো ক্যালকুলেটিভ কোশ্চেন, ক্যালকুলেটিভের জন্য এটা বিখ্যাত। 12% ছাড় মানে 4740-এর 12% মানে 568.8, এটা এখান থেকে বিয়োগ করলাম 4171.2 এলো, এটা এলো 100%। সিপি আমরা সবসময় 100% জানি। এই যে এসপিটা এলো, আবার এখানে বলছে 12% ছাড় দিলেও 33% সে লাভ করেছে, মানে 100-র 33% লাভ, মানে 133%-এ সে কী করেছে বিক্রি করেছে। এটাও সেলিং প্রাইস, এটাও সেলিং প্রাইস, তাহলে এই দুটোকে সমান করে দিলাম। আমার বার করতে হবে ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত 100%, তাহলে 100%-এর ভ্যালু বেরিয়ে গেল 3136, এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, বলছে একজন দোকানদার একটা পণ্যের ধার্য মূল্য 160 টাকা নির্ধারণ করেছে, ক্রয় মূল্যের ওপরে 10% ছাড় দেওয়ার পরও যদি সে 20% লাভ পায়, তাহলে পণ্যের ক্রয় মূল্য কত। এটা অ্যাকচুয়ালি না ক্রয় মূল্যের ওপর হবে না, এটা ধার্য মূল্যের ওপর হবে, ধার্য মূল্য হবে এটা, ঠিক আছে, কারণ পণ্যের ধার্য মূল্য বলে দিয়েছে, মানে এটা বলতে চাইছে সিপি এমপি আর এসপি, তো এখানে মার্ক প্রাইসটা বলে দিয়েছে 160 টাকা, এর ওপরে 10% ছাড়, 10% ছাড় মানে কি 16 টাকা ছাড় দিচ্ছে, 16 টাকা ছাড় মানে 144 টাকায় বিক্রি করছে, তাই তো 160 টাকার উপর 10% ছাড় মানে 16 টাকা ছাড়ছে, 160 থেকে 16 বাদ দিলে 144 হয়, 144 টাকায় সেই বস্তুটাকে বিক্রি করছে। এবার বলছে যদিও সে 20% লাভ পায়, আচ্ছা আমরা সিপি কত জানি অলওয়েজ 100%, তো 20% এর উপরে লাভ পাবে, তো 120%,
100% যদি সিপি হয় 20% লাভ রেখে বিক্রি করছে, মানে 120%ই বিক্রি করছে। 120% মানেই হচ্ছে 144, কারণ এটাও তো এসপি। 144 বলেছে পণ্যের ক্রয় মূল্য কত, তাহলে 100%-এর ভ্যালু বার করো। 0 0 কেটে দাও, এটা কত গুণ, এটা 12 গুণ, তো এটারও 12 গুণ করে দাও, মানে 120 টাকা হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। 120 টাকা বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এখানে গিভিং অ্যান্ড ডিসকাউন্ট কস্ট প্রাইস হবে না, এটা মার্ক প্রাইস হবে। মার্ক প্রাইসের উপরে ডিসকাউন্ট দিয়েছে, নাহলে কোশ্চেনটা ভুল হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো নেক্সট কোশ্চেন বলছে যে একজন পাইকার 40% লোকসানে একটা ওয়াটার পিউরিফায়ার বিক্রি করেছে। যদি বিক্রির দাম 125 টাকা বাড়ানো হয় তাহলে পাইকার 10% লাভ পাবে। তো পিউরিফায়ারের ক্রয় মূল্য কত? দেখো বলছে 40, আমি যদি মানি এখানে যে সিপি আমার 100%, কত সিপি আমার 100%, যদি 40% লোকসান হয় তাহলে আমি বস্তুটা কতই বিক্রি করছি না 60%-এ বিক্রি করছি। সিম্পল হিসাব, 100% সিপি, 40% লোকসান, মানে 60%-এ বিক্রি করছে। যদি বিক্রির দাম 125 টাকা বাড়িয়ে দিই তাহলে পাইকার 10% লাভ পাবে। আচ্ছা সিপি যদি 100% হয় 10% লাভ মানে কি 110% লাভ। এই যে 60 থেকে 110% হলো, এটা কি জন্য হলো না স্যার 125 টাকা বাড়িয়েছে, যে বলছে না 125 টাকা যদি বাড়ানো হয় তাহলে এদের মধ্যে পার্থক্যটা কত 125 টাকা। আরে হ্যাঁ কি না? আর এদের মধ্যে পার্সেন্টেজের পার্থক্যটা কত স্যার 50%। কত 50%। তাহলে আমি বলতে পারি যে এই 50% মানেই হচ্ছে এই 125 টাকা, এই 50% মানেই হচ্ছে 125 টাকা। চেয়েছে পিউরিফায়ারের ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত 100%। 100% মানে কত, এটা দ্বিগুণ, তো এটাকেও দ্বিগুণ করে দাও, কত হবে 250, 250 হয়ে যাবে রাইট আনসার। দিস ইজ দ্য কনসেপ্ট। আবার বলছি 100% যদি সিপি হয় তাহলে 40% লোকসান, মানে 60%-এ বিক্রি করেছে। বলছে 125 টাকা বাড়িয়ে দাও তাহলে 10% লাভ হবে, মানে 110%। এদের যে পার্থক্যটা সেটা 125 টাকা। আবার এদের মধ্যে পার্থক্যটা পার্সেন্টেজ দেখছে 50%, তো 50% মানে 125। ক্রয় মূল্য জানতে চেয়েছে, তো 100%-এর ভ্যালু বার করলেই এর ক্রয় মূল্য বেরিয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো একটা ইজি কোশ্চেন দিয়েছে যে একটা পণ্য এত টাকা বিক্রি করলে 5% লোকসান হয়, 10%। এগুলো মুখে মুখে করবে, ক্যালকুলেশনের জন্য খাতা পেন টাচ করতে হয়। 1225 টাকা করে 5% লোকসান হয়, 5% লোকসান মানে কি 95%। এটা মানেই বলে দিয়েছে 1 2 3 5, তো 10% লাভ পাবে। 10% লাভ মানে কি 110%, তো 110% মানে কত স্যার কাটাকুটি করবো, 5 1995, 5 22, এটা 19 দিয়ে কেটে দাও, ডাইরেক্ট চলে যাবে, কত হবে 19 6 19 5, মানে 65 × 22। তো 65 × 22 মানে কত 5 দুগুণে 10, 6 দুগুণে 12 টাকা 13, লাস্টে 30 আসবে, তার মানে এটা হয়ে যাবে রাইট আনসার 1430। আর কোথাও 30 নেই, যদি না হয় এরকম করে গুণ করে দেখে নাও, 5 দুগুণে 10 6 দুগুণে 12 টাকা 13, 5 দুগুণে 10 মানে কত আসছে লাস্টে 30 আসছে, তো 30 মানে কি 1430 হয়ে যাবে এখানে রাইট আনসার। 95% মানে ওই টাকাটা, 10% লাভ মানে 110%-এর ভ্যালু জানতে চেয়েছে। এটা একদম ইজি কোশ্চেন ছিল। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো আরেকটা একদম ইজি কোশ্চেন আছে। একটি নিবন্ধ 20% ডিসকাউন্টে বিক্রি, 20% ডিসকাউন্ট মানে 80%-এ বিক্রি হয়েছিল, এটা মানে হচ্ছে 2400 টাকা। 25% যদি ডিসকাউন্ট হতো, 25% যদি ডিসকাউন্ট হতো তাহলে কত হতো? তো 100 থেকে 25 বাদ দাও, 75% সমান কত? বোঝা গেল? সিপি সবসময় কত 100% না, 100%-এ প্রথমে বলছে 20% ডিসকাউন্ট মানে 80%, এটা মানে 2400 টাকা। 25% ডিসকাউন্ট মানে 75% সমান কত? তো 0 0 কেটে দাও, কত গুণ এটা 30 গুণ, তো এটাকেও 30 দিয়ে গুণ করে দাও, 5 3 15, 5 7 টাকা 3 7 21 22, মানে 2250, 2250 হয়ে যাবে রাইট আনসার। একদম ইজি ইজি কোশ্চেন। নেক্সট দেখো, বলছে একজন দোকানদার ফল বিক্রয়ে ক্রয় বিক্রয়ে কম ওজন ব্যবহার করে 25% পর্যন্ত প্রতারণা করে, তাহলে তার মূল লাভের শতাংশ কত? এখানে কিচ্ছু করার দরকার নেই, সিম্পল আমরা কি করব x + y + xy/100 ফর্মুলা লাগাবো। এই ফর্মুলাটা বলেছি না যে কোথায় লাগবে যদি বুঝতে পারো তাহলে অনেক কোশ্চেনের সলিউশন তোমাদের হয়ে যাবে এখান থেকে। তো এখানে 50 আসছে আর এখানে কত আসছে 25 4 100, 4 6 24, 4 দুগুণে 8, 4 5 20, 6.25। আচ্ছা এত কিছু এই যে ক্যালকুলেশনটা আমি করলাম, এই জায়গাটা একটু বুঝবে, এত কিছু কি করার প্রয়োজন ছিল? এখানে ছিল কি আমার বলো?
এখানে কি ছিল আমার, এখানে ছিল 25 × 25/100 ছিল। তো তো এখানে ভাবো আমি কাটাকুটি করে করলাম, এভাবে তোমরা করতে পারো। কিন্তু এখানে দেখো 25 25 625, এই জিনিসগুলো শেখাতে চাই। 25 25 কত হয়, 25 স্কোয়ার সবাই জানি 625, আর নিচে আছে 100। তো লাস্টে তো দুটো শূন্য, তো দু ঘর পর তো দশমিক বসবে, মানে 6.25। তো আমরা এত কাটাকুটি করবো কেন, ডাইরেক্ট তো 6.25 বসাতেই পারি। তো যোগ করলে কত হবে, 56.25, 56.25, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। এই জিনিসগুলো খেয়াল রাখবে, খাতা পেন ততই টাচ করতে হবে না তোমাদেরকে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটি বস্তু 8%, একটি বস্তু 8% 18% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্যের পার্থক্য হয় 3 টাকা, উভয় বিক্রয় মূল্য অনুপাত। দেখো এই ধরনের যখন প্রশ্ন দেবে না, এই লাইনটার কোনো মানে নেই, এই লাইনটার মানে নেই। তো লাভ বলেছে 8% লাভ মানে কি 108, আর 18% লাভ মানে 118, ব্যাস। এবার শুধু অনুপাতের ব্যাপার আছে, তো অনুপাত বার করে নাও। 2 5 10, 2 4 8, 2 5 10, 2 9 18, মানে 54:59। এই ইজ দ্য রাইট অ্যান্সার। এই ধরনের কোশ্চেনে বারবার বলছি, এই ধরনের যে লাইনগুলো এগুলোর মানে নেই। বিক্রয় মূল্যের পার্থক্য হয় 3 টাকা, তো এখানে 3 টাকার পার্থক্য নিয়ে তুমি কি করবে, এখানে তো উভয় বিক্রয় মূল্যের অনুপাত জানতে চেয়েছে। এগুলো তোমাদেরকে মানে বিব্রত করার জন্য এই সমস্ত লাইনগুলো দেয়। নেক্সট কোশ্চেন দেখো, ছোট কোশ্চেন কিন্তু খুব ভালো প্রশ্ন। 20টি টেবিলের মূল্য x টি টেবিলের বিক্রয় মূল্যের সমান, যদি এই চুক্তিতে 25% লাভ হয় তাহলে x এর মান খোঁজো। দেখো 20টি টেবিলের বিক্রয় মূল্য 20 SP সমান x টি টেবিলের ক্রয় মূল্যের সমান। এটা তো বলেছে x টি টেবিলের 20টি টেবিলের মূল্য, ও হো সরি 20টি টেবিলের মূল্য মানে কি 20 CP, তাহলে এক্সটা টেবিলের বিক্রয় মূল্যের সমান, এটা বলেছে। তোমরা সিম্পল কি করবে, এই CP/SP দেখে নাও কত আসছে, x/20, মানে সিপির মান হচ্ছে x, এসপির মান হচ্ছে 20, ব্যাস এত পর্যন্ত বোঝা গেল, একদম নিট অ্যান্ড ক্লিন। এবার বলছে যদি এই চুক্তিতে 25% লাভ হয়, আরে বাবা 25% মানে কত, 25% মানে স্যার 1/4, 1/4। তার মানে আমি এখানে বলতে পারি সিপি কত না, সিপি আমার 4, আর এসপি কত, এসপি আমার 5, তাই তো, এটা যোগ হয়ে যাবে। আরে 25% লাভ বলেছে, তো লাভ মানে কি, কার কাছ থেকে লাভ হয়, সিপির কাছ থেকে লাভ হয়, তো নিচের পোর্শনটা কি হয় সিপি, আর উপরেরটা কি হয় প্রফিট, তো সিপির সঙ্গে প্রফিটটা যোগ করে দিলাম, এসপি বেরিয়ে গেল। সেলিং প্রাইস কত 5, আবার এখানে সেলিং প্রাইস কত বলেছে 20, তার মানে এই 5 মানেই হচ্ছে 20, 5 মানেই হচ্ছে 20। কি চেয়েছে, এক্স এর মান, আচ্ছা এক্স এর মান চেয়েছে, এক্সটা কি সিপি, তো এখানে সিপি কত দিয়েছে 4, তাহলে 4-এর ভ্যালু বার করলে তো এক্স এর ভ্যালু বেরিয়ে যাবে, এটা 4 গুণ, তো এটারও 4 গুণ করে দাও, 4 4 16, এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার তোমাদের জন্য। বোঝা গেল, এখানে সিপি, এখানে এক্স ধরে কেউ পড়ে থাকবে না, এক্সটা কি সিপি, আর সিপির ভ্যালু কত 4, তো 4-এর ভ্যালু বার করলেই তোমার এক্স এর ভ্যালু বেরিয়ে যাবে, তাই না। চলো নেক্সট কোশ্চেন দেখো, যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো একটু লাইক করবে, কমেন্ট করবে, ভালো লাগবে, মজা আসবে আমারও। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলছে, একজন বিক্রেতা 25 টাকায় 1 ডজন পেন্সিল কেনেন এবং 5টি পেন্সিল 12 টাকা দরে বিক্রি করেন, শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করো। দেখো এখানে 25 টাকায় 1 ডজন পেন্সিল কিনেছে, আমি এখানে লিখলাম সিপি, এখানে লিখলাম এসপি। 25 টাকায় 1 ডজন পেন্সিল, 1 ডজন মানে 12টা, 12টা পেন্সিলের দাম 25 টাকা হলে একটা পেন্সিলের দাম কত হবে না 25/12, তো সিপির জায়গায় লেখো 25/12, এটা কেনা দাম। বিক্রির সময় কি করেছে না 5টি পেন্সিল 12 টাকা দরে বিক্রি করে, 5টি পেন্সিলের দাম 12 টাকা, তাহলে একটি পেন্সিলের দাম কত না 12/5, তো এসপির জায়গায় 12/5 লেখো। দেখো এগুলো না পরীক্ষার সময় মুখে মুখে করবে, এগুলোকে আর খাতা পেন করবে না। 12টা পেন্সিলের দাম 25 টাকা, একটা পেন্সিলের দাম 25/12 না করতে পারলে ম্যাথ ছেড়ে দেওয়া দরকার, একদম ইজি ব্যাপার। কি করবে না কোনাকুনি গুণ করবে, 25 5 125, 12 12 144। এবার তোমরাই বলো 125-এ কিনে 144-এ বিক্রি করেছে, প্রফিট করেছে না করেনি, আরে প্রফিট করেছে না করেনি স্যার, করেছে। কত প্রফিট করেছে না 19 প্রফিট করেছে, 144 থেকে 125 বিয়োগ করলে 19 হয়। এই যে 19 প্রফিট করেছে কার কাছ থেকে করেছে না ক্রয় মূল্যের উপর করেছে, তো ক্রয় মূল্য কত 125 ইন্টু 100, বাস 5 2 10, 5 5 25, 5 20 100, এই রে ভুল কাটলাম, 25 দিয়ে তো একবার ডাইরেক্ট চলে যেত, যাই হোক 5 5 25, 5 4 20, 19 4
76/5, 5 1 5, 6 7, 15 5 75, 5 2 10 নাকি 15.2, 15.2% কি লাভ। ক্ষতি তো হবে না, ক্ষতি তো কখনোই হবে না। না 125-এ কিনে 144-এ বিক্রি করছে, তো ক্ষতিগুলো তো প্রথমেই কেটে যাবে। 15.2% কি হয়ে যাবে, লাভ হয়ে যাবে, লাভ। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে না, একজন ব্যক্তি 1 টাকার বিনিময়ে 3টে কমলা লেবু কিনেছে এবং 1 টাকার বিনিময়ে 2টি কমলা লেবু কিনেছে। 20% লাভ অর্জন করবে, তিনি কত টাকায় প্রতি ডজন বিক্রি করবে? দারুণ প্রশ্ন দিয়েছে, ছোট প্রশ্ন, দারুণ প্রশ্ন। দেখো একজন ব্যক্তি 1 টাকার বিনিময়ে 3টে কমলা কিনেছে। একটা জিনিস দেখো, আমি যেখানে লাভ ক্ষতি বিচার করব, এখানে আমার কমলার যে সংখ্যাটা সেটা 1 নেই, তাহলে সম্ভব নয়। আমি এখানে মানলাম যে 3টে কমলা কিনেছে 1 টাকায় আর 2টি কমলা বিক্রি করেছে 1 টাকায়, 2টি কমলা বিক্রি করেছে 1 টাকায়। এবার একটা জিনিস বলো, আমি লাভ ক্ষতি বিচার করব কি করে? আমরা এই সংখ্যাটা কি সমান আছে? নেই, তার মানে আমাকে সংখ্যাটা সমান করে নিতে হবে। এই সংখ্যাটা সমান করতে গেলে এখানে 2 দিয়ে গুণ, এখানে 3 দিয়ে গুণ, তবে তো সমান হলো। এখানে 2 দিয়ে গুণ মানে এখানেও 2 দিয়ে গুণ, এখানে 3 দিয়ে গুণ মানে এখানেও 3 দিয়ে গুণ। তাহলে গল্প কি এলো না, এই যে 6টা কমলা লেবু ওকে কত টাকায় বিক্রি করতে হচ্ছে? 5 টাকায়। কত টাকা বিক্রি করতে হচ্ছে? 5 টাকায়। এবার বলছে স্যার 20% আমার লাভ দরকার। কত? 20% আমার লাভ দরকার যেভাবে হোক। তো 5 টাকায় বিক্রি করছি, আমার এখানে 20% লাভ দরকার। 20% লাভ মানে কত? 5-এর 20%, 5-এর 20% মানে কত? 1 টাকা, তাই তো? তোমার বস্তুটাকে 6 টাকায় বিক্রি করতে হবে। আরে 5-এর 20% মানে কত? 20 5-এ 100, পার্সেন্টের জন্য দুটো শূন্য খায়, তাহলে কটা হয়? 1 হয় না? তো 5 টাকার উপরে 20% লাভ মানে 1 টাকা আমাকে প্রফিট থাকতে হবে, মানে কতই বিক্রি করতে হবে? 6 টাকায়। তো এখানে বলেছে কি তিনি কত টাকায় প্রতিটি কমলা লেবু বিক্রি করে প্রতি ডজন, তাহলে 6 টাকায় হয়ে যাবে রাইট অ্যান্সার। আর কি হবে? এটাই অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল? খুব ভালো প্রশ্ন ছিল। এগুলো নিজেরা যদি পজ করে করার চেষ্টা করো তাহলে বুঝতে পারবে, তাহলে ফিল করতে পারবে, না হলে তো কোনো ব্যাপারই নয়। সবসময় এই সংখ্যাটাকে সমান রাখবে। 3টে কমলা লেবু 1 টাকায়, 2টো কমলা লেবু 1 টাকায়, এটাকে সমান করতে 2 দিয়ে গুণ, 3 দিয়ে গুণ, এখানেও তাই 2 দিয়ে গুণ, 3 দিয়ে গুণ। 6টা কমলা লেবু 5 টাকায় বিক্রি করি, 20% প্রফিট মানে 1 টাকা প্রফিট চাই, মানে 6 টাকায় বিক্রি করবো কমলা লেবুগুলোকে। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো নেক্সট কোশ্চেন বলছে একজন দোকানদার 12টা ঘড়ি বিক্রি করে 2টি ঘড়ির বিক্রয় মূল্যের সমান মুনাফা অর্জন করে, তার শতকরা লাভ। এই ধরনের প্রশ্ন আগেও করেছি তোমাদের। কি বলেছিলাম? কিচ্ছু করার প্রয়োজন নেই, 12টা ঘড়ি বিক্রি করে আমি ওই ফর্মুলা লাগাবে, এসপি মাইনাস সিপি সমান প্রফিট অর লস। এখানে কি বলেছে? শতকরা লাভ বলেই দিয়েছে। তো 12টা ঘড়ি মানে 12 এসপি, এই যত এসপি লিখবে তত সিপি লিখে দাও। আর কত প্রফিট বা লস হয়েছে? এখানে লাভ হয়েছে। কত লাভ হয়েছে না, 2টি ঘড়ির বিক্রয় মূল্যের সমান মুনাফা। তো প্লাস প্রফিট হলে প্লাস, 2টি ঘড়ির বিক্রয় মূল্যের সমান মুনাফা মানে 2 এসপি। যদি বলতো ক্রয় মূল্যের সমান মুনাফা তাহলে 2 সিপি লিখতাম, এখানে বিক্রয় মূল্যের সমান মুনাফা তাই এসপি লিখেছি। বোঝা গেল? এবার দেখো এসপি, এই 2 এসপিটা দিকে নিয়ে চলে এসো, কত হয়ে যাবে? 10 এসপি। আর 12 সিপিটাকে ওদিকে নিয়ে চলে যাও, একটু কাটাকুটি করে ছোটো করে নেবো। 2 5 10, 2 6 12, মানে এসপি বাই সিপি কত এলো? 6/5। এবার তোমরাই বলো এসপি 6 সিপি 5, আমি লাভ করছি না লস করছি? আরে লাভ করছি না লস করছি? সিপি 5 টাকা, এসপি 6 টাকা, বিক্রয় মূল্য 6 টাকা, স্যার লাভ করছি, তাই তো এখানে লাভ দিয়েছে। কত লাভ করছি না 1 রেশিও লাভ করছি। কত রেশিও লাভ করছি? 1 রেশিও লাভ করছি। এই 1 রেশিও লাভটা কার থেকে না সিপির থেকে, তো 1/5 লিখলাম নিচে। আর কত হয়ে গেল এটা? 5 20 100, মানে 20% হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। 20% হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। এই ধরনের প্রশ্ন খুব ভালো প্রশ্ন, প্রত্যেক পরীক্ষাতেই আমরা দেখতে পাই। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে 2টি পেন্সিল 4টি কলম এবং 8টি ইরেজারের দাম হচ্ছে 12 টাকা। 8টি কলম 10টি পেন্সিল 4টি ইরেজারের দাম 36 টাকা। 3টি পেন্সিল 3টি কলম 3টি ইরেজারের দাম কত হবে? দেখো আগে লিখবো, 2টি পেন্সিল 4টি কলম আর 8টা ইরেজার, এদের দাম হচ্ছে 12 টাকা। 8টি কলম
10টা পেন্সিল আর 4টে ইরেজার, এদের দাম হচ্ছে 36 টাকা। এবার আমাকে যখন বলছে যে 3টে পেন্সিল, 3টে কলম, 3টে ইরেজার, আমি তখন এখানে একটা জিনিস বুঝতে পারছি, যদি দেখো এইখানে কত এলো 8, 10টি পেন্সিল, এখানে 8টি পেন আছে, ভুল হচ্ছে কোথাও, 2টি পেন্সিল, সরি, দুটোই পি লিখে ভুল হয়েছে, 2টো পেন্সিল আছে এখানে, আমি আরেকবার লিখছি, চলো, 2টি পেন্সিল প্লাস 4টি কলম প্লাস 8টা ইরেজার হচ্ছে 12 টাকা। 8টি কলম এখানে ভুল হয়েছিল, 8টি কলমটা এখানে হবে, 8টি কলম, 10টা পেন্সিল, আর কি বলেছে 4টি ইরেজার হচ্ছে 36 টাকা। এগুলো দেখে নেবে, এই পি লিখতে গিয়ে দেখো পি লিখেছিলাম বলে পেন্সিল আর পেন তো একই পি দিয়ে স্টার্ট হয়ে যাবে, ভুলে যাবে। তাহলে আলটিমেট আমার দাঁড়াচ্ছে কি এখানে না 12টা পেন্সিল দাঁড়াচ্ছে, 12টা পেন দাঁড়াচ্ছে, আর 8 4 12টা ইরেজার দাঁড়াচ্ছে। টোটাল কত না 48। টোটাল কত 48। এবার একটা কথা বলো, এখানে আমি যখন দেখতে পাচ্ছি যে 3টে পেন্সিল, 3টে কলম, 3টি ইরেজার দরকার, আমি দেখতে পাচ্ছি একে যদি 4 দিয়ে ভাগ করি 3 চলে আসবে, একে 4 দিয়ে ভাগ করলে 3 চলে আসবে, একে 4 দিয়ে ভাগ করলে 3 চলে আসবে। তাহলে আমি পুরো সিস্টেমটাকেই কি করব 4 দিয়ে ভাগ করব। যদি 4 দিয়ে ভাগ করি তাহলে দেখো 3টে পেন্সিল, 3টে পেন আর 3টে ইরেজারের দাম হবে, আর এটা তো তখন 4 দিয়ে ভাগ হয়ে যাবে, 4 12 48, তাহলে 12 হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। যদি বলতো এখানে 2 দিয়ে 6টা পেন্সিল, 6টা ইরেজার, 6টা পেন বলতে হবে 2 দিয়ে ভাগ করতাম, 2 6 12, 2 6 12, 2 6 12, এটা 2 24, তখন এটা 24 হয়ে যেত রাইট অ্যান্সার। ঠিক আছে, এগুলো হচ্ছে একটা কমন সেন্সের ব্যাপার, এগুলো নিয়ে বিশাল বড় করার কোনো প্রয়োজন নেই। যখন দু সাইডে ভাগ করবে, যখন 4 দিয়ে ভাগ করছি বলছে এইদিকে হবে না, ওই দিকেও ভাগ হবে, তাহলে আমার 3টে পেন্সিল, 3টে কলম, 3টি ইরেজারের দাম বেরিয়ে যাচ্ছে। চলো নেক্সট কোশ্চেন দেখো বলছে যখন 90টি চকলেট 160 টাকা দরে বিক্রি হয়, তখন একজন চকলেট ব্যবসায়ী 20% ক্ষতি হয়। তো 20% লাভের জন্য কতগুলি চকলেট 96 টাকা দরে বিক্রি করতে হবে? দারুণ প্রশ্ন দিয়েছে, হালুয়া প্রশ্ন নয় এগুলো, খুব ভালো প্রশ্ন। এখানে একটা কনসেপ্ট মাথায় রাখো, এই ধরনের যখনই প্রশ্ন আসবে তখন মনে রাখবে কোয়ান্টিটি বাই রুপিস। আমরা কি করব, কোয়ান্টিটিকে ওপরে রাখবো, রুপিসকে নিচে রাখবো। মানে এই যে 90টা চকলেট বলেছে, ভালো করে বুঝবে, এই যে 90টা চকলেট বলেছে, এই চকলেটটা কি কোয়ান্টিটি, তাহলে কোয়ান্টিটি কোথায় হবে বললাম, ওপরে হবে। তো 90টা চকলেট আর 160 টাকা ধরে, মানে 160টা নিচে হবে। এটা করে কি করেছে, 20% ক্ষতি হয়ে গেছে। তো 20% ক্ষতি মানে কি 80/100। আবার বলেছে যে 20% লাভের জন্য কতগুলি চকলেট 96 টাকা দরে বিক্রি করবে। 20% লাভ মানে কত, 120/100, 96 টাকা দরে বিক্রি করবে, মানে টাকা কোথায় হবে, নিচে। মানলাম যে এক্সট্রা চকলেট বিক্রি করবে, মেনে নিলাম যে কতগুলি চকলেট, বুঝে না, কতগুলি চকলেট 96 টাকা দরে বিক্রি করবে, মানলাম এক্সট্রা চকলেট বিক্রি করবে 96 টাকা দরে। উপরে কোয়ান্টিটি, নিচে রুপিস। আবার রিপিট করছি, এই জায়গাটায় বোঝার আছে, আর কিছু ব্যাপার নেই। সবসময় কি করবে, কোয়ান্টিটি বাই রুপিস। মানে যদি এই কোয়ান্টিটি মানে কি 90টা চকলেট নিচে 160 টাকা দরে, 20% ক্ষতি মানে 80/100, 20% লাভ করতে চাই মানে 120/100, কতগুলো চকলেট বিক্রি করবে, মানলাম যে এক্সট্রা চকলেট বিক্রি করবে, এক্সট্রা চকলেট বিক্রি, তাহলে কোয়ান্টিটি উপরে আর 96 টাকা ধরে, মানে এই 96টা নিচে। এবার দেখো কাটাকুটির খেলা, 0 0 কাটো এখানে, ঠিক আছে, কাটো এখানে এইভাবে কাটো। প্রথমে এই দেখো এখানে 0 0 কাটবে, 4 2 8, 4 3 12, 3 3 9, ঠিক আছে। এখানেও কাটবে, 2 8 16 0। তাহলে এখানে কি পড়ে রইল, এদিকে পড়ে রইল 3/800, আর এদিকে পড়ে রইল, আচ্ছা এত কি এরকম কিছু করলাম, 100 100 প্রথমেই কেটেছে তো, 1 মিনিট কাটাকুটিটা একটুখানি অন্যভাবে করব। দেখো এই দেখো 100 100 তো এখানেই কেটে যাবে, ছোট হয়ে গেল জিনিসটা না, 0 0 কেটে দেবো,
4 3 12, 4 2 8, হ্যাঁ, আর এখানে দেখো 0 0 কেটে দেবো, এটা 2 8 16, মানে আরও ছোটো হয়ে গেল এখানে। তাহলে এখানে কী পড়ে রইলো বলো, 9/8 পড়ে রইলো এই সাইডে, আর কিছু পড়ে আছে না। আর ওদিকে কত কী পড়ে রইলো, 3x/96। ও আরও তো কাটছে, আরও কেটে দাও, 8 12 96 কেটে দাও, 8 12 96 কেটে দাও, হয়ে গেল। তাহলে ওইদিকে কী পড়ে আছে, 3x/12, আর এই সাইডে শুধু 9 পড়ে আছে। তো আরও কাটবে, আরও 3 3 9 কেটে যাবে। আরে কাটবে তো, কাটছি না কেন আমি। তাহলে x সমান কত হয়ে যাবে, 3 12 36, তো 36 ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে। যতক্ষণ কাটবে ততক্ষণ কাটতে থাকবে না, যতক্ষণ কাটবে কাটতে থাকো, 36 হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? চলো আজকে এই পর্যন্তই রাখছি। তোমরা কি করবে, এই কোশ্চেনগুলোকে খুব ভালো করে প্র্যাকটিস করো। চেষ্টা করবো নেক্সট ডেতে প্রফিট লস পুরোপুরি কমপ্লিট করে দেওয়ার। প্রফিট লস পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা কোন চ্যাপ্টার ধরবো, ডিসকাউন্ট চ্যাপ্টার ধরবো। ঠিক আছে, আর এখানে যা কিছু হলো আমি টোটালটাই তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দেবো। আগে শেষ হোক, পুরোটা শেষ হওয়ার পর দেবো। বললাম মাঝে স্টুডেন্টরা কী করে প্রিন্ট করে না, তখন সমস্যা হয়, আলাদা আলাদা করে প্রিন্ট করতে হয়। সেই জন্য আমি একসঙ্গে পুরোটা দিয়ে দেবো। প্রফিট লস আমি নেক্সট ডে শেষ করে দেবো। আর তোমাদেরকে জানিয়ে রাখি যে আমাদের নেক্সট যে মাসে আমাদের এলপি সিবিটি 2 এক্সাম আছে, তার জন্য পার্টের কমপ্লিট কোর্স রয়েছে আমাদের ব্রহ্মাস্ত্র ব্যাচে 399 টাকায়, বা ইলেকট্রিশিয়ান ব্যাচ 299 টাকায়, বা ফিটার ব্যাচ 299 টাকায়, বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিং 299 টাকায়। কিন্তু একটা জিনিস বলে রাখি তোমাদেরকে, যদি কেউ ভাবো যে আমি কমপ্লিট কোর্স করবো, যে একটাই ব্যাচ নেবো, এর বাইরে কোনো ব্যাচ নেওয়ার প্রয়োজন নেই। আমাদের অর্জুন ব্যাচ চলছে, এখনও পর্যন্ত 1499 টাকা প্রাইস আছে। ওই ব্যাচটা নিলে তোমাদের আর কোনো ব্যাচ নেওয়ার প্রয়োজন নেই। ওখানে রিজনিং, সায়েন্স, জিকে, ম্যাথ, এভরিথিং সব কিছু ওখানে টোটালটা কমপ্লিট করানো হবে। 1.5 বছর ভ্যালিডিটি, সম্পূর্ণ বাংলা ভাষায় কোর্স, এবং সপ্তাহে 5 দিন ক্লাস হয়। এই বইটার সলিউশন ওখানেই চলছে, আলাদা করেও নিতে পারো। যদি মনে করো যে আলাদা করে শুধু ম্যাথামেটিক্স নেবো, সেটাও নিতে পারো। তো 666 টাকা এই বিগত বছরের প্রশ্নোত্তরের দাম আছে। পুরো চ্যাপ্টার ওয়াইজ বই, 2016 থেকে 22-এর সমস্ত প্রশ্ন আছে, নিচে নিচে উল্লেখ করা আছে কোন শিফটে কোন পরীক্ষা এসেছে, সমস্ত কিছু দেওয়া আছে। আর ওটা 2022-এর বই, ম্যাথামেটিক্সেরই 2022-এ যে প্রশ্ন এসেছিল তার। শুধু ম্যাথ নয়, আমরা কি বার করেছি, আরও জেনারেল নলেজ আছে, জেনারেল সায়েন্স আছে। এই 2016 থেকে 22 জেনারেল সায়েন্স, ম্যাথ আর জিকে মিলে প্রায় 17,000 প্লাস কোশ্চেন হবে। এই 3টে বই মিলা সমস্ত চ্যাপ্টার ওয়াইজ করা আছে, সম্পূর্ণ বাংলা ভাষায়। তোমরা নেওয়ার জন্য কি করবে, কোনো কোর্স নাও, কিছু নাও, আমাদের অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, ইনস্টল করবে, ওখান থেকেও নিতে পারো। বা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করবে, এখান থেকেও তোমরা ডাইরেক্ট পেমেন্ট করে আমাদের সাথে কথা বলে তারপরও এখানে পেমেন্ট করে তোমরা নিতে পারো বই বা যে কোনো কোর্সের জন্য। ঠিক আছে, তো আজকের কোশ্চেনগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। যদি ভালো লেগে থাকে ক্লাসটা একটু কমেন্ট করো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। পরবর্তীকালে জানি ক্লাসটা আমরা লাইভ করতে পারি, সেই দিক থেকে তোমরা একটু হেল্প করো। আমি অবশ্যই লাইভ করার জন্য রেডি আছি। ঠিক আছে, পরে ক্লাসে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবে, বাই।